গাইস, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। ভোর প্রায় 4:40-এ উঠে স্নান কমপ্লিট করে আমি তো রেডি। এই যে আরেকজন এখন রেডি হচ্ছেন, আর আমরা এখনই চেক আউট করবো। তো এই যে দেখুন, মেয়ে বসেছে এখন রেডি হতে। আর সকাল সকাল উঠে চোখ মুখ পুরো কেমন খোলা খোলা লাগছে, সেই জন্য সাজুগুজু করতে আর ভালো লাগে না। আমরা আজকে সব মন্দিরগুলোই ঘুরবো যতটা পারি। তো দেখা যাক প্রথমে কোন মন্দিরে যাওয়া যায়। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ আমাদের বৃন্দাবনের সেকেন্ড ডে, আর আজকেই বৃন্দাবন ঘুরে আমাদের দিল্লি যাওয়ার কথা। তাই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তোমরা হয়তো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছো আমাদের কাছে কতগুলো ভারী ভারী ব্যাগ, আর সেগুলো নিয়ে তো ঘোরা সম্ভব না। তাই সেগুলোকে আমরা এখানে স্টোর রুমে রেখে চেক আউট করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বৃন্দাবনের উদ্দেশ্যে। আমরা লোকেশনে দেখলাম বর্ষণার রাধারানী মন্দিরটাই এখান থেকে সব থেকে দূরে, তাই আমরা ভাবলাম সেটাই সবার প্রথমে যাওয়া যাক। তাই আমরা চলে এসেছি মথুরা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে বাসের টিকিট কেটে উঠে পড়েছি বাসে। লোকে বলে 1000 লোকের মধ্যে নাকি 10 জনের এরকম ভাগ্য হয় যারা বৃন্দাবনে এসে বর্ষণার রাধারানী মন্দির দর্শন করতে পারে। আর সেই 10 জনের মধ্যে একজন কি আমিও হতে পারবো? তো মথুরা থেকে 55 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম বর্ষণার বাস স্ট্যান্ডে। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, বাসে আসার সময় আমাদের একটা ফ্যামিলির সাথে এতটা ভালো বন্ডিং হয়ে গেছে যে এখন বলছে তারা সবাই একসাথে ঘুরবে। তাই বাস স্ট্যান্ডে নেমে সবাই মিলে এখানে চা খাচ্ছে। সবাই চা খেলেও কিন্তু আমরা দু বোনে চা খাইনি। ভাবলাম মন্দির যাব বলে কথা, তো উপোস করেই যাই, চাটাই বা কেন খাই। সবার চা খাওয়া কমপ্লিট করে আমরা টোটোতে করে চলে এলাম বর্ষণার মন্দিরের গেটের সামনে। আর এখন রাধারানীর দর্শন পেতে গেলে আমাদের 250 সিঁড়ি উপরে উঠতে হবে। এইদিকে যাওয়ার পথে দেখো এত কিউট কিউট রাধাকৃষ্ণ দেখা যাচ্ছিল যে দেখে তো আমার মনে হচ্ছে এক্ষুনি এগুলোকে নিয়ে বাড়ি চলে যাই। আর তোমরাই দেখো কতটা কিউট দেখতে লাগছে। মন্দিরে সিঁড়িতে ওঠার পথে এখানে অনেক ফুলের দোকান রয়েছে। রাধারানীর গলায় দেওয়ার জন্য মালা তো কিনতে হবে, তাই একটা দোকানে জুতো রেখে হাত ধুয়ে রাধারানীকে দেওয়ার জন্য ফুলের মালা আর চুন্নি কিনে নিলাম। আর এখানে দেখো প্রায় অর্ধেক সিঁড়ি উঠতে উঠতে আমাদের ফুল টিম হাঁপিয়ে গেছে। আর এই ছোট্ট ভাইটিকে দেখো আমার সাথে এতটা ভালো বন্ডিং হয়ে গেছে যে নিজের মা বাবার হাত ছেড়ে আমার হাত এসে ধরেছে। আমরা সবাই ধীরে ধীরেই যাচ্ছিলাম মন্দিরের দিকে, কারণ আমাদের সাথে যেরকম আমাদের দিদা ছিল সেরকমই ওদের টিমে ছিল এই ভাইয়ের বয়স্ক ঠাম্মি। আর এভাবেই ধীরে ধীরে রেস্ট নিতে নিতে আমরা পৌঁছে গেলাম রাধারানী দর্শনের অনেকটাই কাছাকাছি। এখান থেকে মন্দিরের চারিদিকের ভিউটা জাস্ট দেখো। আর মাত্র এই কয়েকটা সিঁড়ি উঠলেই মিলবে আমাদের রাধারানীর দর্শন। সকাল 9টার মধ্যেই যে মন্দিরে কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে বলার মতো না। আর এই ভিড়ের মধ্যে আমি তো এগিয়ে চললাম রাধারানীকে ফুলের মালা আর চুন্নি অর্পণ করতে। তোমরা জাস্ট ভিড়টা দেখো। ফাইনালি আমাদের রাধারানীকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখান থেকে মালা আর চুন্নিও পেয়ে গেছি। আর তোমরা তো দেখতেই পেলে এখানে এত পরিমাণে ভিড় যে সামনে গিয়ে ভিডিও করতে পারছিলাম না, তাই তোমাদেরকে ভালো করে রাধারানীর দর্শনও করাতে পারলাম না। এরপর আমরা মন্দিরের চারিদিকটা দর্শন করে চলে এলাম মন্দিরের সামনের দিকটায়। আর এখানে এসেই প্রথমে আমাকে একজন ফটো তুলে দিতে বলল, তাই আমি তাদেরকে কিছু ফটো তুলে দিলাম। আর আমি যেহেতু তাদেরকে ফটো তুলে দিয়েছি তাই ভাবলাম আমরাও তাদের কাছ থেকে কিছু ফটো তুলে নেই। তো এই ফটো পর্ব শেষ করার পর এখন আমাদের রাধারানীকে টাটা করে দিয়ে এখান থেকে চলে যাওয়ার পালা। কিন্তু এখানে এসে এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল আরো কিছুক্ষণ সময় এখানেই থেকে যাই। আর মন্দির মানেই তো শান্তির জায়গা, মন্দির এলে তো সবারই ভালো লাগারই কথা, বাট এখানে এসে যেন বেশি ভালো লাগছিল, যেতেই মন চাইছিল না।
আর মন্দির থেকে বেরিয়ে কিছুটা রাস্তা আসার পর আমরা আবার সবাই বসে পড়লাম একটু রেস্ট নিতে। রাধে রাধে राधे राधे। अच्छा फ्रंट बैक दोनों आ रहा है इसमें? कभी इसमें इधर लेना है तो तब फ्रंट का भी आ जाएगा, इधर से भी आएगा, सेम ही है दोनों में से। ब्लर नहीं होता ना। আর এখানে বসে এই ভাইয়া দিদির কাছ থেকে একটু ক্যামেরাটা চালানো শিখে নিচ্ছিল। এরপর ভাইয়া ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও করে দিল। মন্দির থেকে বেরোনোর পথে কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, আর দোকান দেখবো কিছু কেনাকাটা করব না তা কি কখনো হয়? তাই দোকানে গিয়ে টুকিটাকি কিছু সবার জন্যই কেনাকাটা করলাম। ছোট ছোট কিছু চাবির রিং নিয়ে নিলাম, যেগুলোতে কিউট কিউট রাধা কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে, আর একদিকে লেখা রয়েছে বর্ষনা। আর নিয়ে নিলাম কয়েকটা রাধা কৃষ্ণের মূর্তি। তারপর আবার সিঁড়ি দিয়ে নামার পালা। আর এদিকে দেখো আমার দিদা তো এদিকে আবার হাঁপিয়ে গেছে, কারণ দিদার এতটা বয়স হয়ে গেছে তবুও 250 সিঁড়ি বেয়ে রাধারানীর মন্দির দর্শন করেছে। এটা কিন্তু সত্যি অনেক বড় ব্যাপার, তাই হাঁপিয়ে তো যাওয়ারই কথা। তাই মাসি দিদার হাত ধরে দিদাকে আস্তে আস্তে নিয়ে আসছিল। আর আমরা আর একজন কিন্তু ক্যামেরাম্যান পেয়ে গেছি, আর তাকে পেয়ে ভিডিও না করলে চলে, তাই আমাদের 4 জনেরই একসাথে ভিডিও করে নিলাম। আর ওই ভাইয়া কিন্তু আগে দিদিকে বলেছিল ওনার নিজের ভিডিও করে দিতে, আর দিদি ভিডিও করে দিয়েছিলেন বলে উনি নিজেই বললেন আমাদের ভিডিও করে দেবে। এখানে আসার পথেই ছিল রাধারানীর দাদি বাবার মন্দির, বাট সেখানে ক্যামেরা অ্যালাউড নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা নিচে নামতে নামতে ওদেরকে হারিয়ে ফেলেছি, তাই অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ফাইনালি ওদের সাথে দেখা হলো। তো এরপর আমরা চলে এলাম শ্রী রাধারানীর জন্মস্থান মন্দিরে। আর এখানে রয়েছে রাধারানীর পিতা বৃষভানু মহারাজ, আর সাথে রাধারানীর মাতা কীর্তি দেবী ও তার ভাই সুধামা। আর এই মন্দির দর্শন করার পর বাইরে এসে আবার আমরা চলে এলাম জামা কাপড়ের দোকানে। এখানকার গোপী ড্রেসগুলো খুবই সুন্দর লাগছিল, তাই আমরা 2টো গোপী ড্রেস কিনে নিলাম এখান থেকে। আর ভাবছি এই 2টো গোপী ড্রেস পরে আমরা বিকেলবেলা যাব প্রেম মন্দিরে। আর এখন বাজে 11টা। এখন তো আমাদের টেনশন হচ্ছে যে আজ সারাদিনে আমরা পুরো বৃন্দাবনের সব মন্দির দর্শন করতে পারবো তো। তাই আমরা বর্ষনার বাকি সব মন্দির আর দর্শন করতে গেলাম না। তাই আমরা 2 ফ্যামিলি মিলে ঠিক করলাম যে এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব গিরি গোবর্ধনের উদ্দেশ্যে। আর গোবর্ধনে গিয়ে তো আবার আমাদের 22 কিলোমিটারের পরিক্রমা করতে হবে। তাই বর্ষনাকে টাটা করে দিয়ে আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে উঠে পড়লাম অটোতে। আর 2 ফ্যামিলির মধ্যে বড়দের যেমন বন্ডিং হয়ে গেছে, সেরকমই আমাদের সাথে বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো বন্ডিং হয়ে গেছে। ওরা 2 ভাই বোনে আমাদের সঙ্গে কত সুন্দর গল্প করছিল। তো চলো দেখা যাক আজকে আমরা বৃন্দাবনের কতগুলো মন্দির দর্শন করতে পারি।